বিহু হওয়ার পর থেকে আমি অনেকগুলো ব্রেক নিয়েছি, এমনকি আমি ট্রাই করি প্রতি সপ্তাহে একদিন করে ব্রেক নেওয়ার। তো সেদিনই ছিল এমন একটা দিন। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া আর আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। এখনকার ব্যাঙ্গালোরের যে ওয়েদারটা না, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মানে একদম বেরোনোর সময়টাতেই বৃষ্টি। তো যেমন কালকে বাবানে ছুটেছিল, আমি যেতে পারিনি। আর এই ভিডিওটা আগের উইকে। তো অনেক প্ল্যানিং করে বিহুকে নিয়ে আমরা গেছিলাম ব্যাঙ্গালোর ইসকন টেম্পলে। মায়াপুর যে ইসকন টেম্পলটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা আমার বাড়ি থেকে অনলি 12 থেকে 15 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমি অনেকবার গেছি, বাট যতবারই যাই মনটা একদম খুশি হয়ে যায়। আর ব্যাঙ্গালোর ইসকন টেম্পলটা আমার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, কিন্তু অনেকটা ট্রাফিক আর অনেকটা মানে বাচ্চা নিয়ে যাওয়াটা একটু বেশ হ্যাসেল। বাট বিহুকে নিয়ে আমরা অনেক ট্রাভেল করি, অনেক ট্রাভেল করি। আর বিহু এই ব্যাপারগুলোতে এখন একদম ইউজড হয়ে গেছে। কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেও খুব হ্যাপি থাকে। আকাশে মেঘ ছিল, কিন্তু আমরাও তাও রিস্ক নিয়ে গেছি। আর আমরা গেছিলাম বাই বাইক। আর বিহুকে নিয়ে বাইকে ট্রাভেল করাটা প্রেটি রিস্কি। বিহুর ডক্টর ম্যাম সবসময় মানা করে, বিহুর জন্য একটা হেলমেট নাও, ওকে নিয়ে এভাবে যেও না। তো আমরা সামহাও ম্যানেজ করে উঠতে পারছি না, বাট এটা শিগগিরই করে ফেলবো। ইসকন টেম্পলটা বাবান, আমার ননদ, এদের সাথে আমি প্রথমবার এসেছিলাম 2018-তে, যখন ওরা আমাকে প্রথমবার দেখেছিল। আর তখন আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, কারণ আমি তখন না গাড়িতে ট্রাভেল করতে পারতাম না, আমার ভীষণ ভমিটিং হতো। তো এখন আমার অন্যদের সাথে কথা হলে দিদি এই কথাটা বলে। আর আমরা যখন গেছিলাম বৃষ্টি তো হয়নি সেদিন, কিন্তু খুব ভালো একটা ওয়েদার ছিল, আকাশে মেঘও ছিল বা রোদও ছিল। তো সব মিলিয়ে একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি যাই বেসিক্যালি যে লাস্টে খিচুড়ি প্রসাদটা দেয় ওটা খাওয়ার জন্য। প্রেগনেন্সিতেও খুব একটা ক্রেভিং হয়েছিল একদিন, বাবানকে অনেক বলে নিয়ে গেছিলাম। আর বিহু এই নিয়ে 3-4বার গেছে। প্রেগনেন্সিতে আমি একবারই গেছিলাম। তো ওখানে গিয়ে বিহু নিজের মতন করে খেলছে, অনেকটা বড় ওপেন স্পেস একদম। আর সূর্যটা যাবে মানে সবে জাস্ট অস্ত যাবে এরকম টাইমে আমরা জাস্ট মন্দিরে এন্ট্রি করছিলাম। এই যে জায়গাটা আমি এখন ভিডিওটা বানাচ্ছি, মন্দিরের ব্যাক সাইডে, ওই পাশে আর ভিডিও করা অ্যালাউ নেই। এরপরে অ্যালাউ করলে সিকিউরিটিরা বকা দেবে। তো আমি জন্য এখানে বসেই লাস্ট ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম। আমি এখানে এটাই বলছিলাম যে আমার খুব ভালো লাগে এখানে আসলে। এই জায়গাটা আসলে অনেক বেশি শান্তি পাওয়া যায় মন থেকে। আর বাইরের ওয়েদারটা তো কিছু বলার নেই। তো ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বাট সিকিউরিটিরা খুব স্ট্রিক্ট ছিল, মানে একদমই কোনোভাবে ভিডিও করতে দিচ্ছিল না। আমি এইটুকু শট নিয়েছি, তাও বকে দিয়েছে আমাকে। তারপর অনেকক্ষণ ভেতরে বসেছি, ভেতরে বসে কীর্তন, আমি বেসিক্যালি ওয়েট করছিলাম যে কীর্তনটা হয় না সন্ধ্যা আরতিটা, ওইটার জন্য। তারপরে এই জায়গাটা নতুন বানিয়েছে, আমি এবার গিয়ে দেখলাম বেশ বড় একটা জায়গা, যেখানে সবাইকে প্রসাদ দেয়। আর এই প্রসাদটা ফ্রিতে দেয়। ভেতরে অনেক দোকান টোকান আছে, অনেক কিছু কেনা যায়। আমার ইচ্ছে ছিল একটা পুজোর জন্য ঘন্টা কিনবো, বাট একটা ঘন্টার দাম প্রায় 300 টাকা বলছে। তো আমি আর কিনি, কারণ আমাদের ঘরে প্রত্যেকটা জিনিস আমার ননদের বাড়ি থেকে এসছে। তো ঘন্টা আছে অলরেডি একটা, তো ওটা দিয়ে আমরা পুজো করি। তো এখানে বিহুকে আমি ট্রাই করাচ্ছিলাম একটু খিচুড়ি প্রসাদ। বিহু একবারই খেয়েছিল, আর আমার খুব ভালো লাগে। আমি 2-3 বাটি খেয়ে আরামসে বাড়ি এসেছিলাম। আর এই প্রসাদটার জন্য আমি একদম পাগল, আমার খুব ভালো লাগে। আর এই প্রসাদটা বাড়িতে বানালে না হয় না, ওই